বাউন্ডারি সংক্রান্ত অনেক বিষয় অনেক সময় জটিল হয়ে যায়। কোর্ট কিংবা অন্যান্য জায়গায় এর সমস্যার সমাধানের জন্য মানুষ মামলা পর্যন্ত করে থাকে। তো কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি, অনেক সময় শান্তিপূর্ণ ও ইতিবাচক সমাধান দীর্ঘদিনের সম্পর্ক বাঁচিয়ে দেয়। পারস্পরিক আলোচনা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে দুই পক্ষ বসে পুরনো দলিল, পর্চা, নকশা, ম্যাপ ইত্যাদি আলোচনা করে একটা জায়গায় আসা যায়। অনেক ভুল শুধু ভুল বোঝাবুঝি থেকে হয়। অনেক ভুল শুধু ভুল বোঝাবুঝির থেকে হয়। তারপর আরেকটা উপায় আছে যে সরকারি আমিন দিয়ে জমি মাপানো যেতে পারে। সরকারি লাইসেন্সপ্রাপ্ত আমিন এবং ভূমি দপ্তরের মাধ্যমে পুনরায় মাপ করালে সেক্ষেত্রে সেখানে সীমানা পরিষ্কার হয় এবং এটি ভবিষ্যতের প্রমাণ হিসেবেও থেকে যায়। গ্রামে প্রবীণ এবং নিরপেক্ষ মানুষকে দিয়েও অনেক সময় একটা সমঝোতা বা বসাবসি করিয়ে যারা বিচার সালিসির মাধ্যমে সমস্ত সমস্যা এলাকায় সমাধান করে থাকে, তাদেরকে নিয়ে, নিরপেক্ষ ব্যক্তি নিয়ে যদি বসা যায়, সেক্ষেত্রেও বাউন্ডারির সমস্যার সমাধান করা যেতে পারে। লিখিত সমঝোতা চুক্তিও বানানো যেতে পারে যে আমি এই জায়গাটা মেজারমেন্ট করলাম, এতটা জায়গা আছে। ও বলল, ও মানে আমার অপোজিট সাইডে সেও বলল আমার এতটা জায়গা আছে। সেই জায়গা হিসেবে একটা লিখিত সমঝোতা চুক্তি হয়ে গেল। তার চুক্তির বাইরে কোনো কিছু হবে না এবং সেটা সবাই সামনে থেকে এবং সাক্ষী সহ স্বাক্ষর করা হবে। তো সেক্ষেত্রে কী হবে, আর সেই বাউন্ডারি নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠলে তখন এই চুক্তি দেখিয়ে অনেকটা সমাধান পাওয়া যাবে। তারপর সব কিছু হয়ে যাওয়ার পরে উপযুক্তভাবে যদি আমরা বাউন্ডারি বসিয়ে দিই, দেয়ালটা ঠিকঠাকভাবে দিয়ে দিই, তাহলে ভবিষ্যতে কোনো রকম আবার ঝামেলা হবে না। আরেকটা জিনিস বর্তমানে আদালত এটা খুব উৎসাহিত করছে, সেটা হচ্ছে মেডিয়েশনের মাধ্যমে। মেডিয়েশন মানে মামলা করার আগে মেডিয়েশন করে অনেক রকমভাবে সমাধান করা হয় এই মেডিয়েশনের মাধ্যমে বসাবসি করে। সুতরাং মামলা একটা দীর্ঘ প্রসেস এবং ব্যয় সাপেক্ষ, সেই জায়গাতে মেডিয়েশনের মাধ্যমে এগিয়ে যাওয়া যেতে পারে। শেষ উপায় হিসেবে যদি আমরা মামলা দেখি আর কি, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে টাইটেল শ্যুট হতে পারে, পসেশন শ্যুট হতে পারে, ইনজাংশন শ্যুট হতে পারে, জায়গার সমস্ত পেপারসের উপর ডিপেন্ড করে এবং পজিশনের উপর ডিপেন্ড করে। এবার একটা কথা ভীষণ ইম্পর্টেন্ট আছে, বলছে জমির সীমানা নিয়ে বিবাদ বাড়লে সম্পর্ক ভাঙে, আর শান্তিপূর্ণ সমাধান হলে প্রতিবেশীও আপন হয়ে থাকে। এই কথাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট।